সংস্কার না হয় বেহাল লক্ষ্মীপুর থেকে হাজীগঞ্জ পর্যন্ত সড়ক। গেল আগস্টের বন্যায় লক্ষ্মীপুরের এই সড়কের ৬ কিলোমিটার এলাকা ২ থেকে ৩ ফুট পানিতে তলিয়ে যায়। তখন ইট সুরকি বালু সরে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়। সংস্কার না হয় প্রতিদিনই এই সড়কে ঘটছে দুর্ঘটনা। যান চলাচল সচল রাখার জন্য অস্থায়ীভাবে খানাখন্দ ভরাট করছে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগ। খানাখন্দে ভরা সড়কের এই দৃশ্যই বলে দেয় কি পরিমাণ দুর্ভোগ পোহাতে হচ্ছে রাস্তা দিয়ে যাতায়াতকারীদের। সড়কটি লক্ষ্মীপুর থেকে মিরগঞ্জ, রামগঞ্জ হয়ে হাজীগঞ্জ পর্যন্ত চলে গেছে। গেল আগস্টের বন্যায় এই সড়কের প্রায় ৬ কিলোমিটার ১ থেকে ৩ ফুট পানিতে তলিয়েছিল। এরপর বিভিন্ন স্থানে ইট সুরকি বালু সরে খানাখন্দ তৈরি হয়েছে। দুপাশ ভেঙে সংকুচিত হয়েছে রাস্তা। বেহালের রাস্তা দিয়ে চলতে গিয়ে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। রিকশা, সিএনজি ও ব্যাটারি চালিত অটো থেকে ছিটকে পড়ছে মানুষ। ৩০ মিনিটের সড়ক পার হতে সময় লাগছে ১ থেকে ১.৫ ঘন্টা। বন্যার আগেও রাস্তাটা ভালো ছিল, কিন্তু বন্যা পরবর্তীতে বা বন্যার সময় আমাদের এই রাস্তাটা নষ্ট হয়ে যায়। কোনো একটা রোগী নিতে পারতেছে না রামগঞ্জ টু লক্ষ্মীপুর। এখানে কোনো মানুষ চলাফেরা করতে ডেইলি ২-৪ গাড়ি ফড়ি যাইতে আছে। আমগো তো গাড়িরও ক্ষতি হয়, আমগো শরীরেরও ক্ষতি হয়। গাড়ি ঝাঁকড়ায়, নাট মাট সব ভাঙ্গে যায়। রাস্তা এরকম ভাঙ্গলে তো ক্ষতি হইবে। যাইতে আসতে অনেক কষ্ট হয়, এমনকি যাত্রীদের অনেক ভোগান্তি হয়। এখন সরকারের কাছে আমাদের আকুল আবেদন, রাস্তাগুলা মেরামত করে দেওয়া হোক। দেওয়া হইলে মানুষ চলাফেরা করতে একটু সুবিধা হইব। তবে এই সড়কটি স্থায়ী মেরামতের জন্য এরই মধ্যে বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগ। অনুমোদন করা হয়েছে। এখন আমরা প্রাক্কলন তৈরি করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করব। এখন আমরা বিভাগীয়ভাবে বিভিন্ন বা মাইনর কিছু থেকে আমরা কাজ করতেছি আর কি, রাস্তা যাতে সচল রাখা, গাড়ি চলাচল করা যায় আর কি। রাস্তাটি দ্রুত সংস্কার করে জনসাধারণের জন্য চলাচল উপযোগী করার দাবি স্থানীয়দের। ডিভিসি নিউজ ডেস্ক।